হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 8 লেসন 4 দি গ্রেট এসকেপ বাই সুগত বোস। আজকে শুরু হবে পেজ নাম্বার 34। লেটস কন্টিনিউ। সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা। সুভাষচন্দ্র বসু আকবর শাহকে এখানে কেবেলড করা বলতে টেলিগ্রাম করা, টেলিগ্রামের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তার সঙ্গে কলকাতা সাক্ষাৎ করতে চান। আকবর শাহ ওয়াজ এ কো-ওয়ার্কার ইন দি ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য আকবর শাহ ছিলেন একজন সহকর্মী, কো-ওয়ার্কার। হি অপারেটেড ইন দি নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তিনি উত্তর পশ্চিম সীমান্তে কাজ করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। তিনি সুভাষচন্দ্র বসুকে সাহায্য করতে চেয়েছিলেন বা সাহায্য করেছিলেন। আকবর শাহ কেম টু ক্যালকাটা। আকবর শাহ কলকাতায় আসেন। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। তার সঙ্গে শিশিরের পরিচয় করে দেওয়া হয়। টুগেদার, একসঙ্গে, দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা। তারা মধ্য কলকাতার একটা দোকানে যান। হোয়ার দে পারচেসড, যেখানে তারা কেনেন ব্যাগি সালোয়ার্স মানে ট্রাউজার্স, ঝোলাঝালা, অ্যান্ড এ ব্ল্যাক ফেস, একটা কালো রঙের টুপি, ফর সুভাষের ডিসগাইজ, সুভাষের ছদ্মবেশ ধারণের জন্য। লেটার, পরবর্তীতে, শিশির অলসো পারচেসড এ সুটকেস। শিশির একটা সুটকেস কেনেন, অ্যান্ড এ বেডরোল, এবং একটা বিছানা করার জন্য একটা বেডরোল কেনেন। শার্টস অ্যান্ড পিলোস, জামা এবং বালিশ কেনেন। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দি জার্নি। যাত্রাপথে সুভাষচন্দ্র বসু সেগুলোকে বহন করে নিয়ে যাবেন। শিশির দেন ওয়েন টু এ প্রিন্টার শপ। শিশির তারপর একটা ছাপাখানার দোকানে যান। হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস। তিনি কিছু কলিং কার্ডস হুইচ রিড, মানে তিনি সেখানে কিছু কলিং কার্ডস ছাপানোর অর্ডার দেন, যেখানে লেখা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দি এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। যে ট্রাভেলিং কার্ডে লেখা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দি এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দিস ওয়াজ দি ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। এটা ছিল একটা মিথ্যা পরিচয়পত্র যেটার সাহায্যে সুভাষচন্দ্র বসু ভ্রমণ করবেন। On 16 January 1941, 16 জানুয়ারি 1941 সাল, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি। শিশির তার রাত্রি খাবার তাড়াতাড়ি খেয়ে নেন। অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM, এবং 8:30টার দিকে এলগিন রোড বরাবর তিনি গাড়ি চালিয়ে নিয়ে আসেন। হি পার্ক দি ওয়ান্ডারার অ্যাট দি ব্যাক অফ দি হাউস। বাড়ির পিছন দিকে ওয়ান্ডারার গাড়িটিকে দাঁড় করান। Shishir and Subhash had maintained total secrecy about the plan of escape. এই পালানোর ব্যাপারে শিশির এবং সুভাষ সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করেছিলেন। None of the family members knew anything except সুভাষের niece ইলা and a male cousin Dizen. সুভাষের বাড়ির পরিবারের কেউ জানতো না এই ঘটনাটা। শুধুমাত্র সুভাষের এক ভাইঝিন ইলা এবং এক ভাইপো দিজেন, এই দুইজন ছাড়া আর কেউ জানতেন না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দি রেস্ট অফ দি বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সুভাষ এবং শিশির অপেক্ষা করছিলেন সেই বসু পরিবারের বাকি সমস্ত সদস্যরা যতক্ষণ না পর্যন্ত ঘুমিয়ে পড়েন। সুভাষ হ্যাড চেঞ্জড ইন্টু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষচন্দ্র বসু মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করেন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট। তিনি একটা লম্বা ব্রাউন বাদামি রঙের কোট পরেন। ব্যাগি সালোয়ার্স পরে নেন, অ্যান্ড এ ব্ল্যাক ফেস, কালো রঙের টুপিটি পরে নেন। হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটেকলস। তিনি
সোনার একটা চশমা পরেন, সোনার তার দিয়ে তৈরি একটা চশমা পরেন, গোল্ড ওয়ার রিমড স্পেকটেকলস। ইট ওয়াজ 1:35 AM, তো রাত্রি 1:35। দি নাইট ওয়াজ মুনলিট, রাত্রি ছিল চন্দ্র আলোকিত। দিজেন সিগনালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো, দিজেন উপর দোতলার মানে আপস্টেয়ার্স উপরের সিঁড়ির একটা জানলা দিয়ে সিগন্যাল দেন দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, যে কাছে বলে কোথাও কোনো পুলিশ নেই। বাই ডে, দিনের বেলা, দি পুলিশম্যান স্যাট অন এ চারপই অ্যাট দি কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। এলগিন রোড এবং উডবার্ন রোডের একটা কোনায় দিনের বেলায় একটা চারপয়ে বসে পুলিশরা পাহারা দেয়, বসে থাকেন। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দি স্ট্রিট বিফোর সুভাষের হাউস, তারা সুভাষের বাড়ির সামনে এবং পিছনের দিকে তারা নজর রাখেন, রাস্তার দিকে। অন দি কুল উইন্টার নাইট অফ জানুয়ারি 16, 16ই জানুয়ারি, ঠান্ডার রাতে, দে হ্যাড প্রেফার্ড দি কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দি চারপয়, তারা চারপয়ে গরম কম্বলের বিছানাটাকে বেছে নিয়েছিলেন, পছন্দ করে বেছে নিয়েছিলেন। অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, যেগুলো সঠিক হবে সেখানে টি, আর যেগুলো মিথ্যা হবে সেখানে এফ। আকবর শাহ অপারেটেড ইন দি নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, এটা ফলস। আকবর শাহ অপারেটেড ইন দি নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার, নর্থ ইস্টার্ন, নর্থ ওয়েস্টার্ন, তাহলে এটা হয়ে যাবে এফ। The items of clothing for Subhash's disguise were purchased from a shop in South Kolkata, দক্ষিণ কলকাতার দোকান থেকে কেনা হয়েছিল, এটা ফলস। এটা হচ্ছে কি সেন্ট্রাল কলকাতা, এটা হচ্ছে সেন্ট্রাল কলকাতা, তাহলে এফ। এভরিওয়ান ইন সুভাষেস ফ্যামিলি ওয়াজ অ্যাওয়ার অফ হিজ প্ল্যান অফ এসকেপ, সুভাষচন্দ্র বসুর পরিবারের সকলে তার পালানোর বিষয়ে সচেতন ছিলেন, অর্থাৎ জানতেন, এটা ফলস, সকলে জানতেন না। দি পুলিশম্যান প্রেফার্ড ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দি কুল উইন্টার নাইট অফ 16 জানুয়ারি, 16ই জানুয়ারির ঠান্ডা রাত্রে পুলিশম্যানরা গরম ব্ল্যাঙ্কেটের আরাম করা বেশি পছন্দ মনে করেছিলেন, এটা ঠিক। এফ 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 টি। অ্যাক্টিভিটি 5, আনসার দি ফলোইং কোশ্চেন, নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট আইটেমস আর পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি, তার যাত্রাপথের জন্য কি কি জিনিসপত্র কেনা হয়েছিল, কি কি কেনা হয়েছিল এখানে, এই যে ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেস, এ সুটকেস, a bedroll, shirts and pillows. তাহলে কি লিখতে হবে, baggy salwars and a black face, a suitcase, a bedroll, shirts and pillows were purchased for Subhash to be carried with him on his journey. Baggy salwars and a black face, a suitcase, a bedroll, shirts and pillows are purchased for Subhash to be carried with him on his journey. What was the real identity of Muhammad Ziauddin? Muhammad Ziauddin-এর সত্যিকারের পরিচয়টা কি? এই যে Subhash had changed into his disguise as Muhammad Ziauddin. Subhash had changed into his disguise as Muhammad Ziauddin
হোয়াই ডু ইউ থিঙ্ক সুভাষ হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টিটি? কেন ফলস আইডেন্টিটি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন বা রেখেছিলেন? দিস ওয়াজ দি ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। Subhash had to put on a false identity with which Subhash was to travel, যেটার মাধ্যমে সুভাষচন্দ্র বসুকে ভ্রমণ করতে হবে। তাহলে আজকের মতো এইটুকুই, আগামী পর্বে পরের অংশটুকু নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো আরও বেশি বেশি করে ভিডিও পাওয়ার জন্য।